হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব। বিটকয়েনের মধ্যে নেক্সট কী হতে পারে সেটা দেখে নেব। আর এখানে কোন কোন কয়েন বর্তমানে পাম্প হওয়ার চান্স বেশি আছে সেই সব জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে দেখে নেব। আর ওভারঅল আজকে মার্কেটের মধ্যে কী কী নতুন নতুন আপডেট আছে আর কি এখানে নিউজ আছে সেই সব জিনিসগুলো আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে ভিডিওকে শুরু করব। এবার যদি আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মার্কেট ক্যাপ দেখি, মার্কেট ক্যাপ কিন্তু এখানে ডিক্রিজ হচ্ছে 2.28 ট্রিলিয়ন এখন বর্তমানে আছে, ঠিক আছে। যখন এখানে বিটকয়েন তার অল টাইম হাইয়ে চলে গিয়েছিল তখন কিন্তু গোটা ক্রিপ্টোকারেন্সির মার্কেট ক্যাপ 2.56 ট্রিলিয়ন পর্যন্ত ওখানে চলে গিয়েছিল। কিন্তু এখন মার্কেট ডাম্পের মধ্যে আছে, মার্কেট কারেকশন মোডে আছে, সেই জন্য এখন মার্কেট ক্যাপও এখন বর্তমানে কম আছে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। এবার যদি এখানে ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সে চলে যায়, বর্তমানে এখন এখানে মার্কেট আছে ফিয়ারের মধ্যে আছে এখনও 40, এখানে স্কোর এখনও চলছে। আর গতকালকে এখানে ছিল, গতকালকে 46 ছিল, কিন্তু আজকে এখানে আরও বেশি এখানে ফিয়ারের মধ্যে আমরা চলে এসেছি। এবার যদি 40 নিচে এখানে চলে আসি, ঠিক আছে, তাহলে কিন্তু এক্সট্রিম ফিয়ারের মধ্যে আমরা এখানে মার্কেট চলে যাবে, ঠিক আছে। এবার যখন মার্কেট এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে যাবে, এর আগের ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে যখন মার্কেট এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে চলে যাবে এরকম না যে মার্কেট সেখানেই শুধু সারাক্ষণ থাকবে। এক্সট্রিম ফিয়ারের থেকে কিন্তু মার্কেট আবার এখানে এক্সট্রিম গ্রিডের দিকেও কিন্তু যাবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে উপযুক্ত সময় এখানে মার্কেটের মধ্যে কিছু এখানে ইনভেস্ট করার। তো সেই ভিডিওটা হয়তো আপনারা দেখেছেন, সেই সব জিনিসটা আমি আজকে এই ভিডিওতে আলোচনা করছি না। তো লাস্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি মানে কিসের কথা বলছি। এবার যদি সবার প্রথমে চলে যাব বিটকয়েনের মধ্যে, বিটকয়েনের যদি প্রাইস বর্তমানে দেখি, বর্তমানে বিটকয়েনের প্রাইস চলছে $60,700 এত ডলার বর্তমানে সামথিং কিছু প্রাইস বিটকয়েনে চলছে। এবার এখানে দেখুন গতকালকে বিটকয়েন যখন 62K এই রেঞ্জটাকে ব্রেক করলো, আপনাদের আমি এই রেঞ্জটাকে ব্রেক করার আগে আপনাদের আমি অডিও আপডেট দিয়েও বলেছিলাম যে যদি এখানে বিটকয়েন 62K রেঞ্জটাকে ব্রেক করে উপরে যদি স্টেবল হয়ে যায় তাহলে অল্ট কয়েনের মধ্যে মোটামুটি ভালো ধরনের একটা পাম্প আমরা এখানে দেখতে পারবো। আর বিটকয়েন যখন 62K এখানে ব্রেক করে তখন কিন্তু অল্ট কয়েনের মধ্যে মোটামুটি একটা রিকভার আমরা দেখতে পারছিলাম। কিন্তু ফাইনালি যেহেতু 62K রেঞ্জ এটা আমাদের জন্য বিটকয়েনের জন্য অনেক বড় একটা রেজিস্ট্যান্স, ঠিক আছে, যার ফলে এটাকে ব্রেক করতে পারে না, এর উপরে স্টেবল হতে পারে না, এখান থেকে নিচের মধ্যে ডাম্প করে মার্কেট এখানে আবারও নিচের মধ্যে চলে আসে, $60,000 মধ্যে এখানে মার্কেট চলে আসে। এবার আমাদের বিটকয়েনের মধ্যে এবার যদি কারেন্ট সাপোর্ট দেখি, যেটা মোটামুটি ছোটোখাটো একটা সাপোর্ট, সেটা হচ্ছে $60,000 বর্তমানে, এটা হচ্ছে একটা সাপোর্ট। আর যদি এখানে স্ট্রং সাপোর্ট দেখি, লাস্ট যেখান থেকে বাউন্স ব্যাক নিয়েছে 58,000, এটাও একটা বড় ধরনের স্ট্রং একটা সাপোর্ট এখন বর্তমানে বিটকয়েনের জন্য আছে। এবার বিটকয়েন মানে অল্ট কয়েন এখন কখন পাম্প হবে, কথা হচ্ছে এটা যে নানা যেসব অল্ট কয়েনগুলো আছে সেগুলোতে হিউজ পরিমাণে ডাম্প হয়ে আছে। কিন্তু যদি আমরা দেখি এখানে পেপে কয়েন, তারপর হচ্ছে আপনার অন্যান্য যে কিছু কিছু মিম টোকনগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ভালো আমরা এখানে পাম্প দেখতে পেরেছি, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে যে কখন এখানে মার্কেট উপরে যাবে, কখন অল্ট কয়েনের মধ্যে পাম্প হবে। আমি জানি যে আপনারা কেউ মানে বিটকয়েনের মধ্যে সবাই ট্রেড করে না, ঠিক আছে, বেশিরভাগই এখানে অল্ট কয়েনের মধ্যে ট্রেড করি আমরা। তো অল্ট কয়েন কখন পাম্প করবে, দেখুন যতক্ষণ না বিটকয়েন আপনার 62K রেঞ্জকে ব্রেক করে উপরে স্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো ধরনের মুভমেন্ট দেখতে পারবেন না। আর যে বিটকয়েনের যে মেজর একটা এরিয়া এখন আপনার রোল প্লে করবে সেটা হচ্ছে $67,000। $67,000কে ব্রেক না করলে বিটকয়েন কিন্তু শর্ট টাইম ফ্রেমের মধ্যে একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। যদি 4 ঘন্টার ক্যান্ডেল এখানে যে কেউ যদি দেখে, যে কেউ বলে দিতে পারবে যে শর্ট টাইম ফ্রেমের মধ্যে বিটকয়েন কিন্তু একটা ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। তো এই ডাউন ট্রেন্ডটাকে ব্রেক করে কখন বিটকয়েন এখানে আপনার আপ ট্রেন্ডে যাবে সেটা ডিপেন্ড করবে 67K ওর উপরে আর হচ্ছে 69K উপরে। এই যে দুটো লেভেল আছে, এই দুটো লেভেলকে বিটকয়েনকে ব্রেক করতে লাগবে, তাহলে শর্ট টার্মের জন্য যে আমরা এখানে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছিলাম সেটাকে বাইপাস করে এখানে আবারও বিটকয়েন এখানে আপ ট্রেন্ডে চলে যেতে পারে, ঠিক আছে। আর তখন এখানে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে হিউজ পরিমাণে যে পাম্পটা হয়ে থাকে, ঠিক আছে, বেশিরভাগ যে পাম্প হয় তখন অল্ট কয়েনের মধ্যে সেই সব পাম্পগুলো আমরা তখন দেখতে পারবো। তার আগে যতক্ষণ না বিটকয়েন 67K 69K নিচে আছে ততক্ষণ পর্যন্ত অল্ট কয়েনের মধ্যে সেরকম কোনো পাম্প এখানে দেখতে পারবেন না। হ্যাঁ, তবে কিছু কিছু যেগুলো কয়েন আছে, নির্দিষ্ট কিছু কয়েন যেগুলোর ইভেন্ট আছে, ঠিক আছে, তারপর কিছু কিছু মিম টোকন আছে সেগুলোর মধ্যে পাম্প এখানে দেখতে পারবেন। যেরকম এখানে ইথেরিয়ামের একটা এখানে নিউজ বের হয়ে আসছে যে এসএসসির যে চেয়ারম্যান আছে সে এখানে বলেছে যে ইটিএফের যে অ্যাপ্রুভালটা আছে ইথেরিয়ামের সেটা তারা এখানে স্মুথলিভাবে সেটাকে নিয়ে যাবে সামনের দিকে এগিয়ে। এটা কোনো ব্যাড নিউজ নয় ইথেরিয়ামের জন্য। সেই জন্য ইথেরিয়ামের যদি এখানে আপনার ইটিএফ লাইভ হয়ে যায় তাহলে কিন্তু ইথেরিয়ামের মধ্যে একটা ভলিউম আসতে পারে, ইথেরিয়ামের মধ্যে পাম্প হতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আবার এটাও লক্ষ্য রাখবেন যখন এখানে ইথেরিয়ামের লাইভ এখানে ট্রেডিং শুরু হবে তার আগে ইথেরিয়াম থেকে এক্সিট নিয়ে নেওয়ার ট্রাই করবেন। কারণ আমরা বিটকয়েনের সময় কী দেখেছিলাম, বিটকয়েনের যখন ইটিএফ লাইভ হয়ে যায়, স্পট বিটকয়েন ট্রেডিং যখন লাইভ হয়ে যায় তখন কিন্তু মার্কেট এখানে পাম্প হওয়ার জায়গায় এখানে ডাম্প হয়েছিল, ঠিক আছে। কিন্তু তার কিছুদিন পরে দেখেছি মার্কেটের মধ্যে হিউজ পরিমাণ একটা পাম্প হয়েছে। তো যখন এবারও যদি সেই জিনিসটাকে ফলো করে ইথেরিয়াম, যখন এখানে ইথেরিয়ামের ইটিএফ লাইভ হয়ে যাবে স্পট ট্রেডিং, ঠিক আছে, তখন এখানে যখন মার্কেট ডাম্প যাবে তখন সেখানে ইথেরিয়ামের মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন, আবার সেটাকে সেল করে দিতে পারেন জাস্ট মনে করুন 7-10 দিন 15 দিন পরে।
এই জিনিসটা করতে পারেন। এবার এখানে ইউএসএর গভর্নমেন্ট থেকে একটা কি নিউজ বেরো আসছে, মানে আপনার মোটামুটি 3940টা বিটকয়েন যেটা ইউএসএর গভর্নমেন্ট সিজ করেছিল সেটাকে তারা ট্রান্সফার করেছে কয়েনবেসের মধ্যে। এবার আপনারা নিশ্চয়ই এটা জানেন যে যখনই কোনো বিটকয়েন এখানে আপনার ট্রান্সফার হয় আপনার এক্সচেঞ্জের মধ্যে, ওয়ালেট থেকে হোক সেটা যে কোনো জায়গার থেকে হোক, যখন এক্সচেঞ্জের মধ্যে ট্রান্সফার হয় তখন সেই আপনার বিটকয়েনটা সেটা কিন্তু সেল হওয়ার জন্যই মার্কেটের মধ্যে আসে। তো যার ফলে একটা ছোটোখাটো একটা প্যানিক এখানে জিনিস কাজ করছে মার্কেটের মধ্যে। তবে যদিও বিটকয়েনের সংখ্যাটা খুব একটা বেশি না, 3940টা বিটকয়েন এটা মার্কেটের মধ্যে তেমন একটা কোনো ব্যাপার না, জাস্ট $243 মিলিয়ন এখানে ভ্যালু, ঠিক আছে। কিন্তু তারপরেও যে আপনার রিটেল যারা ট্রেডার থাকে তারা কিন্তু এইসব জিনিসও এখানে আপনার কী বলে অনেক প্যানিক হয়ে যায়, যার ফলে কিন্তু সেলিং করতে এখানে শুরু করে। কিন্তু এখানে অন্যান্য ভালো ভালো যে ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনগুলো আছে সেগুলো এখানে ডাম্প হচ্ছে, কিন্তু এখানে যে আপনার টন কয়েন আছে, তারপরে পেপে আছে, সেগুলো কিন্তু এখানে পাম্প করছে। তো টন কয়েন পাম্প করার পেছনে এর কিছু রিজন আছে, ঠিক আছে, কিন্তু পেপে পাম্প করার পেছনে এর কোনো রিজন নেই। জাস্ট মানে মিম কয়েনগুলো যেরকম হয় আপনারা নিশ্চয়ই জানেন যে মানে যখন খুশি তখন পাম্প করে, যখন খুশি তখন ডাম্প করে। যদি পেপেকেও দেখি, পেপে এখানে বাইন্যান্সের টপ গেইনারের মধ্যেও চলে গিয়েছিল, ঠিক আছে, গতকালকে। তো এটাই হচ্ছে ব্যাপার যে মিম কয়েনগুলো এখানে মোটামুটি ভালো এখানে পাম্প করছে। আর যদি এখানে গতকালকের ভিডিওটা দেখেন যেখানে আমি কিছু কয়েন আপনি বলেছিলাম, রেকমেন্ড করেছিলাম আপনাদেরকে, আমাদের যে ইউটিউবের আপনার নতুন চ্যানেলটা আছে এডুকেশন চ্যানেলটা, সেই চ্যানেলের মধ্যে লিস্ট আমি দিয়েছিলাম কিছু কয়েনের, সেখানে পেপের নামও এখানে আমি নিয়েছিলাম। তো পেপে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে একটা এখানে পাম্প করছে বর্তমানে। এবার পেপের সাথে সাথে অন্যান্য যে কিছু কিছু মিম টোকন আছে সেগুলো এখানে পাম্প করছে। কিন্তু ওভারঅল যদি এখানে টপ 100 কয়েনের মধ্যে আমরা এখানে আসি, যদি ওভারঅল টপ 100 কয়েনের মধ্যে আমরা নজর দিই একটু, তাহলে দেখবো সব কয়েনই এখানে 24 আওয়ারের মধ্যে হোক কিংবা 7 ডের মধ্যে হোক এখানে কিন্তু ডাম্পই হচ্ছে। এখানে কোনো ধরনের এখানে পাম্প এখানে আমরা মানে দূর দূর পর্যন্ত এখানে দেখতে পাচ্ছি না। সব কয়েনই এখানে পাম্প করছে, জাস্ট এখানে 2-1টা কয়েন বাদে, যেমন হচ্ছে টন আছে, পেপে আছে, আভে আছে, তারপরে এফএলআর, এইসব কয়েনগুলো বাদে এখানে দেখতেই পাচ্ছেন সাইডের দিকে দেখুন সব কয়েন কিন্তু এখানে জাস্ট হিউজ পরিমাণে এখানে পাম্প করছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার মিম টোকনগুলোর মধ্যে, এটাই হচ্ছে একটা মানে একটা ব্যাপার যে এগুলো মানে কোনো রিজন ছাড়াই এখানে পাম্প করে, আবার কোনো রিজন ছাড়াই কিন্তু এগুলো ডাম্প করতে থাকে মার্কেটের মধ্যে। তো সেই জন্য আপনার মিম কয়েনের মধ্যে এখানে প্রফিটও বেশি থাকে, আবার সেখান থেকে লস করারও কিন্তু চান্স এখানে সবচেয়ে বেশি হয়ে থাকে। এবার যে কয়েনটা এখানে আরেকটা পাম্প হচ্ছে নট কয়েন যাচ্ছে, সরি নট কয়েন না, এটা আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে হামেস্টার কম্বার আছে, সেটার একটু ছোট্ট করে আপডেট এখানে দিয়ে দিই। এখানে ব্যাপারটা কি দেখুন, হামেস্টার কম্বাট অনেক বড় একটা এখানে কমিউনিটি হয়ে গেছে। তো হামেস্টার কম্বাটের মধ্যে যখন এখানে আপনার হিউজ পরিমাণে যেহেতু একটা কমিউনিটি হয়ে গেছে, যেমন এখানে আপনার নট কয়েনের মধ্যে এখানে কিন্তু অনেকেই এয়ারড্রপের মধ্যে অনেক প্রফিট করেছিল নট কয়েনের মধ্যে, ঠিক আছে। তো তখন আমি আমাদের যে কমিউনিটি আছে তাদেরকে আমি এটার এয়ারড্রপের কথা আমি কোনো কিছু আপডেট দিইনি নট কয়েন সম্পর্কে, কিংবা আমি এয়ারড্রপের মধ্যে এর আগে আপনাদের কোনোদিনও কিছু বলিনি। কিন্তু এয়ারড্রপের মধ্যে যেহেতু মানে একটা এখানে প্রফিট হচ্ছে, ঠিক আছে, কোনো কিছু ইনভেস্ট না করি তাহলে এখানে আমরা করতেই পারি। যেরকম নট কয়েনের মধ্যে কিন্তু অনেকেই হাজার হাজার ডলার পর্যন্ত ইনকাম করেছে, যারা নতুন নতুন অবস্থায় এখানে আপনার এয়ারড্রপের মধ্যে পার্টিসিপেট করেছিল, ঠিক আছে। কিন্তু সেরকমই আরেকটা সুযোগ এখানে আমাদের কাছে আছে এখনও, সেটা হচ্ছে হ্যামস্টার কম্বাট। হ্যামস্টার কম্বাটের মধ্যে এখন আমাদের সুযোগ এখানে হারিয়ে যায়নি। ডেসক্রিপশন বক্সের মধ্যে কিংবা প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন, কিংবা আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে ফ্রি গ্রুপ, সেই গ্রুপের মধ্যেও আমাদের হ্যামস্টার কম্বাটের লিঙ্ক পেয়ে যাবেন। সেখানে ক্লিক করে যদি জয়েন করেন তাহলে এখানে সম্পূর্ণ ফ্রিতে মোটামুটি 5,000 থেকে 25,000 এখানে ফ্রিতে কয়েন এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর হ্যামস্টার কম্বাটের সম্পূর্ণ ফুল টিউটোরিয়ালও পেয়ে যাবেন, লাস্ট ভিডিওটা চেক করুন, সেখানে পেয়ে যাবেন যে কীভাবে মাইনিং করতে হয়, কীভাবে বেশি বেশি কয়েন এখানে আপনার মাইনিং করা যায়, ঠিক আছে, কোনো কিছু না করি, জাস্ট এখানে প্রফিট পাওয়ার হারটাকে কীভাবে ইনক্রিজ করতে লাগে। তো এইসব ছোটো ছোটো টাস্কগুলো করলে কিন্তু এখানে মোটামুটি ভালো একটা 100-200 যে যেরকম কাজ করবে 100-200 300 500 1000 ডলার পর্যন্ত এখানে একটা প্রফিট হতে পারে, ঠিক আছে। তো এই অপরচুনিটিটাকে মিস করবেন না, এটাকে কাজে লাগাতে পারেন। সো গাইস, শেষ ক্লাসের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।